জানো তো বন্ধুরা, আমরা জীবনটারে কল্পনাতে যেভাবে সাজাই, যেভাবে স্বপ্ন দেখি, ওইভাবে কিন্তু বাস্তব জীবনে হয় না। যাই হোক, আজকে হইল গিয়ে শনিবার, আর এখন হইল সকালবেলা। তো প্রত্যেক দিনের মতোই আমি ঘর গোছানিতে লাগিয়া গেছি গা, ব্রাশ কইরা আইয়াছিরা, বাসনপত্র ধুইয়া সব কিছু কইরা এবার আইয়া পড়ছি ঘর গুছাইতে। তো বিছানাপত্র গুছাইয়া, সোফা গুছাইয়া, এবার জামা কাপড় সমস্ত কিছু গুছাই লইতাছি। তো এইগুলা গুছাইতে গুছাইতে মনের মধ্যে অনেক কথা উঠতাছে, অনেক কথা মনে হইতাছে। জানো তো বন্ধুরা, ছোটোবেলা যখন পড়াশোনা করতাম, ইচ্ছে থাকতো, স্বপ্ন হইতো, স্বপ্ন দেখতাম। বাবারও অনেক স্বপ্ন আছিল যে আমি একটা সরকারি চাকরি করব, কিন্তু আজকে বাস্তব জীবন দেখো, পড়াশোনার কোনো মূল্য নাই। একটা জায়গাতে যাও, তোমার কথা যতটুকু ধরব, একটা সরকারি চাকরিওয়ালা মানুষের কথা ডাবল। হ্যাঁ, অনেক সময় মনে হয় না, পড়াশোনার কোনো মূল্যই রইল না জীবনে। পড়াশোনা যদি না করতাম, একটা পার্লারের কাজ করতাম বা একটা সেলাইয়ের কাজ করতাম, তাইলেও হয়তো আজকে কিছু টাকা উপার্জন করে খাইতে পারতাম। পড়াশোনা তো কোনো কিছুতেই কাজে লাগতেছে না, রান্না বান্নাতে তো পড়াশোনা কাজে লাগে না, তাহলে পড়াশোনা দিয়ে কি হইল? কিচ্ছু না। যাই হোক বন্ধুরা, সকাল সকাল আমার মুখ ধোয়ার পর হুমলি গরম জল খাওয়ার একটা অভ্যাস আছে। তোমরাও খাইও, পারলে একটু লেবুর রস মিশিয়ে খাইও, দেখো শরীরের অনেক কিছু থেকে মুক্তি পাইবা। যেমন ওভার ফ্যাটের থেকে কিন্তু আমরা অনেকটাই মানে উপকার পাই। যাই হোক, জলটা খাইয়া এবার মুখে একটু ক্রিম দিয়া, চুলটারে একটু তেল দিয়া, এবার চুলটা বাইন্দা লাগিয়া যাইমুগা পরের কাজে। আর এখানে দেখো রান্না বান্না সকালের, এগুলা দিয়ে সকালের খাওয়া দাওয়া হইব। তা আমি না বরাবরই ঘর দরজা একটু পরিপাটি করে রাখতে পছন্দ করি। হোক না আমার ভাঙ্গা ঘর, যদি আজকে আমার বর সরকারি চাকরি করতো বা আজকে আমি সরকারি চাকরি করতাম, হয়তো আমার ঘর দরজাটা একটু অন্যরকম থাকতো। যেহেতু সরকারি চাকরি নাই, ঘর দরজাটাও একটু ভাঙ্গা, তোমরা মানাইয়া নিও। তবে আমি এটারই পরিপাটি করে রাখতে পছন্দ করি। ভাগ্যে থাকলে একদিন অবশ্যই হইব। তো এটাই করা ছিল বন্ধুরা। আজকালকার দিনে না, পড়াশোনার কোনো মূল্য নাই। তুমি অনেক পড়াশোনা করছো, দেখবা সমাজে কেউ তোমারে পাত্তা দিত না, কিন্তু একজন অল্প বেতনের চাকরি করতেছে, সরকারি বেতনের, যেমন 2-3 হাজার বা 5,000, তারও কিন্তু অনেকটা সম্মান। কিন্তু তুমি গাড়ি চালাইয়া ব্যবসা কইরা সেটা ইনকাম করো না, মাসে 10-12 হাজার বা 8-9 হাজার, কিন্তু তোমার এতটা মূল্য থাকতো না। যাই হোক, ব্লগটা কেমন লাগছে জানাইও। টাটা।